নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, কল্পনা করুন আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ওপর থেকে আক্রমণ করছে, মাইন বিছানো রয়েছে চারিদিকে, আর তার মাঝখান দিয়ে শত্রুর বুক কাঁপিয়ে ধেয়ে চলেছে ভারতের শক্তিশালী ট্যাঙ্ক। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী ঠিক এই লেভেলের আধুনিকীকরণের জন্য বিশ্বের অন্যতম বড় একটি ডিফেন্স প্রজেক্ট অনুমোদন করেছে। মোট ৭৫,০০০ কোটি টাকা। আগামী ৫ বছরে এই বিপুল অর্থ খরচ করা হবে ভারতের মূল চালিকা শক্তি অর্থাৎ T-72 অজয়, T-90 ভীষ্ম এবং BMP কমব্যাট ভেহিকেলের জন্য। কিন্তু কেন হঠাৎ এই বিশাল সিদ্ধান্ত? কিভাবে এই একটি পদক্ষেপ চীন এবং পাকিস্তানের সমস্ত পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দেবে, আর ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে কোনো মিডিয়াই জানাবে না। আর প্রথমেই আসা যাক এই ৭৫,০০০ কোটি টাকা দিয়ে ঠিক কি করা হচ্ছে। আসলে বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরের মেরুদণ্ড হলো সোভিয়েত আমলের ডিজাইন করা T-72 এবং রাশিয়া T-90 ট্যাঙ্ক। এই মেগা প্রজেক্টের অধীনে মূলত দুটি কাজ করা হবে, একটা হচ্ছে রিস্টোরেশন বা পুনরুদ্ধার এবং মডার্নাইজেশন বা আধুনিকীকরণ। অর্থাৎ প্রায় ৭৯০টি পুরনো T-72 ট্যাঙ্কে সম্পূর্ণ স্ট্রিপ ডাউন বা খণ্ড খণ্ড করে খোলা হবে এবং জিরো আওয়ার্স কন্ডিশনে অর্থাৎ একেবারে নতুনের মতন করে দেওয়া হবে। আর এর জন্য প্রায় ১৩,০০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। এছাড়াও ভারতের সব থেকে শক্তিশালী প্রায় ২০০টি T-90 ট্যাঙ্কের আধুনিকীকরণের জন্য খরচ করা হবে ৫৬ থেকে ৫৭ হাজার কোটি টাকা। আর এর পাশাপাশি ৫০০টি BMP ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল এবং ২৩০টি আর্মড রিকভারি ভেহিকেলও আপগ্রেড করা হবে। আর প্রযুক্তিগত কি কি পরিবর্তন হচ্ছে জানেন? তাহলে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের শিখিয়েছে যে আধুনিক যুদ্ধে শুধু ভারী বর্ম বা আর্মার থাকলেই চলে না, ড্রোনের হাত থেকে বাঁচতে হয়। তাই ট্যাঙ্কগুলোকে যুক্ত করা হচ্ছে ড্রোন ইন্টিগ্রেশন, অর্থাৎ ট্যাঙ্ক চালকরা নিজেরাই ট্যাঙ্ক থেকে ড্রোন উড়িয়ে চারপাশে শত্রুর অবস্থান দেখতে পারবে। এছাড়াও অ্যান্টিড্রোন ক্লোজ বা কমব্যাট সাপোর্ট, অর্থাৎ ট্যাঙ্কের ওপরে বিশেষ সুরক্ষা কবচ থাকবে যা ড্রোনের আত্মঘাতী হামলা রুখে দেবে। এছাড়াও থাকছে শক্তিশালী ইঞ্জিন, অর্থাৎ দুর্গম লাদাখ বা থর মরুভূমির মতন এলাকায় তীব্র গতিতে চলার জন্য T-90-তে ১৩৫০ হর্স পাওয়ার এবং T-72-তে ১,০০০ হর্স পাওয়ারের নতুন ইঞ্জিন বসানো হচ্ছে। আর থাকছে স্বয়ংক্রিয় সুরক্ষা কবচ, অর্থাৎ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আর্লি ওয়ার্নিং সিস্টেম বা DRDO তৈরি উন্নত ট্রল সিস্টেম, যা মাটির নিচে থাকা ল্যান্ডমাইনকে অনায়াসে অকেজো করে ট্যাঙ্কের যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। আর এখন প্রশ্ন হলো, এই ৭৫,০০০ কোটি টাকা কি রাশিয়ার পকেটে যাবে? উত্তর হলো একেবারেই না। এখানেই লুকিয়ে আছে ভারতের আসল মাস্টারস্ট্রোক। অর্থাৎ এই পুরনো কাজটি করা হবে ভারতের নিজস্ব ডিফেন্স PSU, যেমন আর্মড ভেহিকেল নিগম লিমিটেড এবং জব্বলপুরের ভেহিকেল ফ্যাক্টরির মাধ্যমে। আর এর সাথে যুক্ত থাকবে ভারতের ১২০০টির বেশি ছোট বড় মাঝারি শিল্প বা MSME বা স্টার্ট আপ কোম্পানিগুলো। আর এই মেগা অর্ডারের ফলে দেশের ভেতরে কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। আমাদের দেশের ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা এই প্রযুক্তির ওপর কাজ করবে। আর এর আগে এই ট্যাঙ্কগুলোর খুচরো যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টসের জন্য ভারতকে রাশিয়ার উপর নির্ভর করতে হতো, কিন্তু এই ৫ বছরের চুক্তির পর ভারত নিজেই স্পেয়ার পার্টস তৈরি করবে। আর এর ফলে যুদ্ধের সময় ভারতের কোনো বিদেশি শক্তির মুখাপেক্ষীও হতে হবে না। আর একেই বলে আত্মনির্ভর ভারত। আর এবার আসা যাক ভূ রাজনীতি বা জিও পলিটিক্সে। অর্থাৎ ভারতের এই সিদ্ধান্তে সব থেকে বড় ধাক্কা খেয়েছে ভারতের দুই প্রতিবেশী দেশ, অর্থাৎ চীন ও পাকিস্তান। কিন্তু কেন? তাহলে দেখুন, পাকিস্তানের কাছে আল খালিদ বা T-80 ইউডির মতন যে ট্যাঙ্ক রয়েছে সেগুলো ভারতের সাধারণ T-90-র কাছেই নস্যি। এখন ভারত যখন তার পুরো ট্যাঙ্ক বাহিনীকে আধুনিক অ্যান্টিড্রোন টেকনোলজি এবং নাইট ভিশন, অর্থাৎ রাতের অন্ধকারে যুদ্ধ করার ক্ষমতা এই সিস্টেমে আপগ্রেড করছে, তখন আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের আর্ম রেজিমেন্ট পুরোপুরি অচল হয়ে পড়বে। পাকিস্তান এই মুহূর্তে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। ভারতের এই ৭৫,০০০ কোটির কাউন্টার দেওয়ার মতন টাকা বা প্রযুক্তি কোনোটাই পাকিস্তানের কাছে নেই।
আর আসল লড়াই কিন্তু চীনের সাথে। বিশেষ করে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন লাদাখের উচ্চতায় তাদের হালকা টাইপ 15 ট্যাঙ্ক মোতায়েন করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছিল। চীন ভেবেছিল ভারতের ভারী T-72 বা T-90 ট্যাঙ্কগুলো লাদাখের কম অক্সিজেন ও অতিরিক্ত ঠান্ডায় অকেজো হয়ে পড়বে। কিন্তু ভারত এখন এই ট্যাঙ্কগুলোতে 1000 থেকে 1350 হর্স পাওয়ারের শক্তিশালী হাই অল্টিটিউড ইঞ্জিন বসাচ্ছে। আর এর ফলে লাদাখের 14,000 ফুট উচ্চতাতেও ভারতের এই লোহার দানবগুলো চিতার গতিতে ছুটবে। চীন ভালো করেই জানে ভারতের এই আপগ্রেডেড ট্যাঙ্কগুলোর ফায়ার পাওয়ার এবং সুরক্ষা চীনের যে কোনো ট্যাঙ্কের চেয়ে বহুগুণ বেশি। আর ভারতের সামরিক শক্তি বৃদ্ধি পেলেও দেশের ভেতরের ভুল রাজনীতি বা রাজনৈতিক দলাদলি কিভাবে এর ওপর প্রভাব ফেলে তাও আমাদের বোঝা দরকার। আসলে যখনই সরকার সামরিক খাতে এত বড় অঙ্কের টাকা বরাদ্দ করে তখনই দেশের কিছু রাজনৈতিক দল ও সমালোচক বলতে শুরু করে যে দেশের শিক্ষা, স্বাস্থ্য বা গরিবদের পেছনে টাকা খরচ না করে কেন এত টাকা ট্যাঙ্কের পেছনে নষ্ট করা হচ্ছে। আর একেই বলে ভুল বা সস্তা রাজনীতি। আসলে আমাদের বুঝতে হবে যে দেশের সুরক্ষা না থাকলে কোনো উন্নয়নই টিকবে না। ইউক্রেন যুদ্ধের দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যায়। সুরক্ষা বাজেট নিয়ে সস্তা রাজনীতি করলে সামরিক বাহিনী পিছিয়ে পড়ে। অতীতেও আমরা দেখেছি সঠিক সময় সিদ্ধান্ত না নেওয়ার ফলে ভারতীয় বাহিনী জরুরি ভিত্তিতে চড়া দামে বিদেশ থেকে অস্ত্র কিনতে হয়েছে, যা দেশের ট্যাক্সের টাকার অপচয় ঘটিয়েছে। আর সমালোচকরা ডিফেন্সে পিএসইউর কাজের গতি নিয়েও প্রশ্ন তোলেন। ভারতের লাল ফিতের ফাঁস এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক প্রজেক্ট বছরের পর বছর ঝুলে থাকে। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি এই 75,000 কোটির প্রজেক্টের ওপর কঠোর নজরদারি না রাখা হয় তবে তা সেনাবাহিনীর আধুনিকীকরণকে পিছিয়ে দিতে পারে। তাই সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে এই মেগা প্রজেক্ট দ্রুত সফল করা অত্যন্ত জরুরি। ভারতীয় সেনাবাহিনীর এই 5 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের সামরিক ইতিহাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর এটি কেবল পুরনো ট্যাঙ্ক মেরামত নয়, এটি হলো ভারতকে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করা। ভারতের দেশীয় অর্থনীতি চাঙ্গা হবে, যুব সমাজ কাজ পাবে এবং সবথেকে বড় কথা আমাদের দেশের সীমান্ত থাকবে একদম সুরক্ষিত, যার দিকে চোখ তুলে তাকানোর সাহস চীন বা পাকিস্তান কেউই পাবে না। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের এই 75,000 কোটি টাকার মেগা প্রজেক্ট কি চীন পাকিস্তানকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট? দেশের সামরিক সুরক্ষায় এই খরচ কি আপনার সঠিক মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই রকম আরো ডিফেন্স ও জিওপলিটিক্স সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।